আগের ভিডিওগুলোতে আমরা বেসিক উইজেটগুলো সম্পর্কে জানছি, তবে আমরা আজকে অ্যাডভান্স উইজেটগুলো সম্পর্কে জানবো। তো শুরু করা যাক। বেসিক এই উইজেটগুলো আমাদের শেষ, এই প্রোগুলা এগুলো আপনি রেগুলার লাইসেন্স ছাড়া অ্যাক্টিভ করতে পারবেন না, মানে কাজ করতে পারবেন না, লক করা আছে। যখন আমরা কাজ শিখে ভালোভাবে কাজ শিখে অনেক ডলার ইনকাম করবো, তখন আমরা এই প্রো লাইসেন্সটা নিয়ে আমরা তখন আপনার অ্যাডভান্স কাজ আবার এইগুলো ইউজ করতে পারবো আর কি। যাই হোক, এইগুলো আপনার ফ্রিতেও পাওয়া যায়, বিভিন্ন অ্যাডভান্স প্লাগইন আছে, ওগুলাতে এই জিনিসগুলো আছে। হ্যাঁ, ওই জিনিসগুলো আমরা পরে দেখবো। আপাতত আমরা জেনারেল যেগুলো আছে এই জিনিসগুলো নিয়ে কাজ করব, ঠিক আছে। জেনারেলের অনেক উইজেট গুলা, অনেক সুন্দর সুন্দর উইজেট আছে যা আমাদের প্রতিনিয়ত কাজে খুব হেল্প করে। এই জিনিসগুলো নিয়ে আমরা এখন কাজ শিখবো, ঠিক আছে। তাহলে আপাতত আমাদের একটা পেজ তৈরি করা যাক। হুম, যেহেতু এটা আমাদের বেসিক পেজ ছিল, এটা আমরা আরেকটা পেজ দেই, আপনার অ্যাডভান্স উইজেট সাপোজ। আবার নতুন একটা পেজ তৈরি করি, যেহেতু আগের বেসিক গুলো আমাদের একটা পেজে হয়ে গেছে, অনেক বড় পেজ হয়ে গেছে, ঠিক আছে। এই জন্য আমরা একটা নতুন পেজ তৈরি করব, সাপোজ অ্যাডভান্স উইজেট, ঠিক আছে। অ্যাডভান্স উইজেট যেটা বলছিলাম আপনাদের, এই যে ডিফল্ট, এটা এলিমেন্টরে ফুল উইথ করবেন সব সময়, ঠিক আছে। এই এলিমেন্টরে ফুল পাবলিশ করে দেবেন, তারপরে এডিট উইথ এলিমেন্টরে যাবেন, দেন আমরা নতুন একটা পেজ আমাদের তৈরি হবে। এটা আর লাগতেছে না, ঠিক আছে। এটা আমাদের আসলো নতুন একটা আপনার আমরা যে অ্যাডভান্স উইজেট নিয়ে কাজ করব, ওই জিনিসগুলো এখানে কাজ করব, ঠিক আছে। আমাদের বেসিকটা শেষ হয়েছে, এটা আপাতত ক্লোজ করে রাখি। প্রোটা আমাদের রেগুলার লাইসেন্স ছাড়া হবে না, ঠিক আছে। এইগুলো আমরা পরে শিখবো, ফ্রিতে অন্য উপায়ে শেখা যায়, ঠিক আছে। ওই জিনিসগুলো দেখাবো। আর কি বিভিন্ন ফ্রি অ্যাড অন প্লাগইন আছে, ওই জিনিসগুলোতে এই অপশনগুলো আছে, ওগুলো আমি আপনাদেরকে পরে দেখাবো। কারণ আমরা জেনারেল যে উইজেট গুলো আছে, এই জিনিসগুলো ব্যবহার করা শিখবো, ঠিক আছে। তাহলে প্রথমে শুরু করা যাক। আমরা একটা সেকশন তৈরি করি, আমরা একটা ইমেজ বক্স বানাবো। ধরেন একটা সেকশন তৈরি করি, সাপোজ সেকশনটাতে আপনার ধরেন 3টা রো হবে সাপোজ। তাহলে এখানে ক্লিক করি, তাহলে মোটামুটি আমাদের একটা সেকশন তৈরি হলো, 3টা কলামের সেকশন তৈরি হলো, ঠিক আছে। তাহলে 3টা কলামের সেকশন এখানে ক্লিক করলে মোটামুটি আমরা আমরা আমাদের যে উইজেটটা নিয়ে কাজ করবো সেই উইজেটটা ড্র্যাগ করলে আমাদের এখানে চলে আসবে, ঠিক আছে। ড্র্যাগ করে এখানে ফেলে দেবো ইমেজ বক্স, জাস্ট আমাদের একটা ইমেজ বক্স অটোমেটিক চলে আসলো, তাই না। আমরা জাস্ট এই জিনিসগুলা একটা উইজেটের প্রথমে লক্ষ্য রাখতে হবে, কন্টেন্ট থাকে, কন্টেন্টে ট্যাবে আবার এই ট্যাবে থাকে আপনার স্টাইল, আর এখানে থাকে ওই যে মার্জিন, প্যাডিং, অ্যানিমেশন, বর্ডার, এই জিনিসগুলো থাকে, ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, আমরা জাস্ট কন্টেন্ট গুলাকে চেঞ্জ করি। সাপোজ এখানে ইমেজ চেঞ্জ, কোন একটা ইমেজ দিই আমরা, এখন একটা ইমেজ দিলাম, সাপোজ একটা ইমেজ দিলাম। হ্যাঁ, ইমেজটা আপনার কেমন দিবেন, মিডিয়াম দিবেন না আপনার ফুল দিবেন না আপনার লার্জ দিবেন, এখানে আপনার ইমেজের হাইট উইডথ বাড়ানো যায়, ঠিক আছে। আপাতত ফুলই থাক, আমরা ইমেজটা পরে চেঞ্জ করতেছি, ঠিক আছে। এখন এখানে বলা আছে ইমেজের টাইটেলটা কেমন হবে। দিস ইজ হেডিং 1, এটা একটা টাইটেল, ঠিক আছে। আবার এখানে কন্টেন্ট, আপনি চাইলে এখানকার টাইটেল চেঞ্জ করতে পারেন, আপনি চাইলে এখানকার কন্টেন্ট চেঞ্জ করতে পারেন। এখানে আপলোড, আপনি আপনার টাইটেল দিবেন, আপনি আপনার কন্টেন্ট দিবেন, ঠিক আছে। এখানে লিঙ্ক সেট আপ করতে পারবেন, এই বক্সটা লিঙ্ক হবে কিনা, ইমেজ পজিশন কি লেফটে হবে না টপে হবে না রাইটে হবে, ঠিক আছে, এই জিনিসটা। তা আমরা যেটা বললাম, ওই যে টাইটেল আপনার ট্যাগ চেঞ্জ করতে পারবেন, এটা দিলে ছোট হয়, এটা দিলে স্ত্রী হয়। তাহলে এখন আমরা স্টাইলে আসি, দেখি ইমেজটা চেঞ্জ করা যায় নাকি। হুম, ইমেজটার উইথ খুব কম দেওয়া আছে, হ্যাঁ, এই জন্য এই অবস্থা। ইমেজটা 100% দিয়ে দেন, তাহলে এটা পুরোটা জুড়ে থাকবে, ঠিক আছে। আর আপনার স্পেসিং বলতে যে এই স্পেসিংটা বোঝাচ্ছে আপনার যে জিনিসটা। এখন আমাদের ইমেজটা পুরোপুরি আমরা উইথ করে দিলাম। এখন আমাদের ট্রানজেকশন, এই জিনিস কন্টেন্টের মোটামুটি ইমেজটা তো আমরা বুঝছি, তাই না। উইথটা ফুল দিলাম, স্পেসিং আমরা এই যে চাইলে বাড়াইতে কমাইতে পারবো, বর্ডার রিডিউস করতে পারবো ইমেজটা, ঠিক আছে। তারপরে আপনার হোভার অ্যানিমেশন হবে কিনা, এই যে এখানে ক্লিক করলে মানে হোভার নেসলে জিনিসটা চেঞ্জ হবে কিনা, এই জিনিসটা বুঝাইতেছে আর কি, ঠিক আছে। তারপরে আপনার এই জিনিসটা বোঝাইতেছে যে একটা রাখলাম। সিএসএস ফিল্টার বলতে আমরা জিনিসগুলো দেখছি আগে, ওই যে কালার আপনি চেঞ্জ করতে পারবেন, ইচ্ছা মতো ব্লার করতে পারবেন, ঠিক আছে। চেঞ্জ করে ওপাসিটি আপনি দিবেন কিনা। হুম, আমরা ওপাসিটি যা আছে তাই রাখলাম, সমস্যা নাই, ঠিক আছে। এটা ইমেজের অপশন,
জিনিসগুলো আমরা আগেও দেখছি। এখন কন্টেন্ট চেঞ্জ করি আমরা, কন্টেন্ট স্পেস রাখবেন কিনা, এই যে রাখতে পারবেন। তারপর আপনার কন্টেন্টটা রাইটে হবে না লেফট হবে, না রাইট হবে, না জাস্টিফাইড হবে। জাস্টিফাইড মানে চারদিক দিয়ে সমান, সেন্টারে হবে, ঠিক আছে। আপনার লেফটে হবে জিনিসটা, আপনি এখান থেকে অ্যালাইনমেন্ট করে নিতে পারবেন। এটা ভার্টিক্যালি কি মিডিল হবে, না আপনার বটমে হবে, জিনিসটা এখানে কন্ট্রোল করা যায়। এটা টপিক থাক, ঠিক আছে। স্পেসিং যেটা দেখাইলাম আগে আপনাদের। টাইটেল টাইপোগ্রাফি, আপনি টাইটেলে কালার চেঞ্জ করতে পারবেন। এই যে টাইপোগ্রাফিটা যেটা যেটা বললাম আপনাদের, এই যে ইচ্ছা মতো ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি, ওয়েট, যেটা টাইপোগ্রাফি আমাদের উপরে, লাইন হাইট, এই জিনিসগুলা কন্ট্রোল করতে পারবেন এখান থেকে, ঠিক আছে। ডেসক্রিপশনে কালারটা কেমন হবে, কালো হবে না সাদা হবে, টাইপোগ্রাফিটা কেমন হবে, লেখা ছোট হবে না বড় হবে, ওই জিনিসটা এখান থেকে কন্ট্রোল করতে পারবেন আপনারা। এই জিনিসটা এরকম। আর আপনাদের আর ইমেজটা এরকম হলো, যে এটা ইমেজ বক্স। হ্যাঁ, আমরা এখন এটাতে প্রিভিউটা দেখি কেমন আসে আমাদের। এই প্রিভিউটা এটা আসছে। এটা কিন্তু আমরা অ্যাডভান্সটা দেখালাম না, এটা আমরা জানি মার্জিন কেমন হবে, প্যাডিং কেমন হবে, ঠিক আছে। এই জিনিসগুলো এরকম, ঠিক আছে। এই জিনিসটা ইচ্ছা মতো করে আমরা আমাদের মতো করে মার্জিন প্যাডিং দিতে পারবো যতখানি লাগবে। আমাদের একটা এসে আমরা একটাই আসছে, আমরা কিন্তু কলাম নিয়েছিলাম 3টে, আর 2টা কলাম নেওয়ার কারণ হলো কি, আমরা দেখেন কিভাবে আমি কপি পেস্ট করি। পুরাটা আপনার কপি করলাম, জাস্ট এখানে পেস্ট করব, আমাদের আর একটা বক্স হয়ে গেল, এটা পেস্ট করে দিলাম, ঠিক আছে। এই হলো কপি পেস্টের কেরামতি, ঠিক আছে। আমরা জাস্ট একটা বানাইলাম, 3টা হয়ে গেল। এটার একটা ইমেজ চেঞ্জ করে দেই, ঠিক আছে। আবার এটার একটা ইমেজ চেঞ্জ করে দেই, আমাদের কিন্তু অটোমেটিক হয়ে গেল, ঠিক আছে। মোটামুটি দেখেন 3টা আমাদের কিন্তু ইমেজ বক্স অলরেডি হয়ে গেল, সুন্দর একটা ইমেজ বক্স হয়ে গেল আমাদের, তাই না। আমরা কিন্তু এটা এই যে ইমেজ বক্সের মাধ্যমে করছি সহজে, ঠিক আছে। এখন আমরা দেখো সেম ওই যে আইকন বক্সটা কিভাবে ইউজ করে। তাহলে আমরা সেম ভাবে একটা সেকশন বানাই, সেকশন বানাইলাম। আবার ওই যে 3 কলামের একটা সেকশন বানাই আমরা, এই যে সেকশনটা 3 কলামের, ঠিক আছে। জাস্ট এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে জাস্ট আইকন বক্সটা নিয়ে দিবেন, ঠিক আছে। জাস্ট একটা আইকন বক্স হয়ে যাবে। এখানে আইকন চেঞ্জ করলে আপনার এখান থেকে আইকন চেঞ্জ করতে পারবেন। এখান থেকে আপনার টাইটেল চেঞ্জ করতে পারলে টাইটেল চেঞ্জ করবেন, এখানে কন্টেন্ট চেঞ্জ করতে পারবেন, এখানে লিঙ্ক দিবেন, কিন্তু সেম জিনিসগুলোই আছে আর কি ওই বক্সগুলো। তারপর স্টাইলে সেম জিনিস, কালার, টাইপোগ্রাফি, ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি, রোটেট হবে কিনা, এই জিনিসগুলো আর কি। স্পেসিং বাড়াবেন না কমাবেন, এই জিনিসগুলো আর কি। আর এই জিনিসটা আবার আমরা কপি করে পেস্ট করি, আবার পেস্ট করি, জাস্ট আইকনগুলো চেঞ্জ করে দিই। এই জিনিসগুলো আমরা আগেই দেখছি, এই জিনিসটা এই জন্য দেখাচ্ছি না, যে আপনারা একটু নাড়াচাড়া করবেন, ঠিক আছে। মোটামুটি আমাদের আইকন বক্স হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমরা দেখি আইকন বক্সটা হয়েছে, আমাদের আইকন বক্সটা শো করতেছে, ঠিক আছে। যেটা বলছিলাম মার্জিন প্যাডিং খুব দেখাচ্ছে, কারণ আপনার এই সেকশন গুলোতে কিছু এক্সট্রা মার্জিন প্যাডিং আছে, এই জন্যই দেখাচ্ছে। মোটামুটি একটু উপরে আসলো, ঠিক আছে। আপনি চাইলে আইকন বক্সটা ইচ্ছা মতো ডিজাইন করতে পারেন। এখানে এই যে ভিউ স্টিক আছে, স্টিক আছে বা ফ্রেমড আছে, আমরা চাইলে এটা স্টিক রাখতে পারি, আবার এটাও স্টিক রাখতে পারি, আবার এটাও স্টিক রাখতে পারি। আমরা চাইলে এই কালারটাও চেঞ্জ করতে পারি, স্টাইলে গিয়ে আমরা কালারটা চেঞ্জ করে দিতে পারি, এই কালারটা চেঞ্জ করে দিতে পারি, এই কালারটা চেঞ্জ করে দিতে পারি। তাহলে মোটামুটি আমাদের একটা নতুন একটা আইকন বক্স হয়ে গেল। উপরেরটা হলো ইমেজ বক্স, নিচেরটা হলো আইকন বক্স, ঠিক আছে। এই টাইটেল গুলো চেঞ্জ করতেছেন, এগুলো আপনারা পারবেন। স্টাইলে এসে জাস্ট এই যে কন্টেন্টে এসে জাস্ট এই যে টাইপোগ্রাফিটা নিজেদের মতো করে কন্ট্রোল করবেন, এই যে সাইজটা আপনি কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন, ঠিক আছে। এই জিনিসগুলো আপনারাই পারবেন। আমি আর দেখালাম না। আমরা এখন পরের ওই যেটা যাই, কি আছে স্টার রেটিং। আপনি চাচ্ছেন কোথাও রেটিং দিতে চাচ্ছেন, তাহলে এই রেটিংটা ইউজ করতে পারবেন। সাপোজ আপনি চাচ্ছেন এটার নিচে একটা রেটিং দিবেন, এটা কত স্টারে। সাধারণত এটা আপনার বিভিন্ন প্রোডাক্টে থাকে, হ্যাঁ, এই জিনিসটা, বা আপনার রিভিউ টেক্সটাইল, এই জিনিসগুলো এখানে থাকে। আপনি চাইলে ডিফল্ট রেটিং দিতে পারেন, ঠিক আছে। ধরেন এটা 5 রেটিংস, আপনার এই যে রেটিংস কত হবে, এখানে আইকনটা কেমন হবে,
হ্যাঁ, ছোট হবে না বড় হবে, ফন্ট ও সামের আইকন হবে না কোন আইকন হবে, চেঞ্জ করতে পারবেন, টাইটেল হবে কিনা। ঠিক আছে, এখানে টাইটেল দিতে পারবেন আপনি, অ্যালাইনমেন্ট দিতে পারবেন সেন্টারে। ঠিক আছে, আপনি এখানে স্টাইল করতে পারবেন, এটার কালার কি দিবেন। ঠিক আছে, কালার লাল দিতে পারবেন, স্পেসিং কেমন হবে, ঠিক আছে, সাইজ কেমন হবে, জিনিসগুলো এখান থেকে আপনি কম বেশি করতে পারবেন। এই আর কি, বেশি কিছু না, জিনিসগুলো একটু সব অপশন দেওয়া আছে, জাস্ট আপনারা ঘেটে ঘেটে দেখবেন। ঠিক আছে, কয়টা হবে, 5টা না 10টা, এখানে কন্ট্রোল করতে পারবেন। ধরেন আমরা 5টা দিছি, আচ্ছা আমরা এখানেও দিই, এখানেও দিই সাপোজ। জাস্ট আমি কপি করলাম আর পেস্ট করলাম, তাই না? খুব ইজি, একটা ইউজ করলে আমাদের আর একটা অটোমেটিক বানানো যাচ্ছে। ঠিক আছে, আমরা এখানে ধরেন এই রেটিংটা ধরেন আমাদের কম আছে 4টা সাপোজ। ঠিক আছে, এই রেটিংটা ধরেন আমাদের 4.5। ঠিক আছে, তাহলে কিন্তু একটা হয় এবার একটা হাফ হয়েছে, দেখছেন? মোটামুটি আমাদের রেটিংটা হয়ে গেল। তাহলে এখানে আপনার দেখবেন রেটিংটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, আমাদের যখন যে সেকশনে যদি রেটিং লাগে তাহলে আমরা এই রেটিং উইজারটা ইউজ করব। পরেরটা দেখি ইমেজ ক্যারোসেল, না অনেক গুরুত্বপূর্ণ একটা সেকশন। আমরা একটা ওয়ান রোর একটা সেকশন নেই, এখানে জাস্ট ক্লিক করি, একটা ইমেজ ক্যারোসেল নিয়ে নেই। হ্যাঁ, জাস্ট আমাদের ইমেজ ক্যারোসেল হবে, দেখেন ধরেন 1টা 2টা 3টা 4টা 5টা সাপোজ, এগুলো আমাদের ইমেজ ক্যারোসেল হবে। হ্যাঁ, একটা গ্যালারি তৈরি হইলো, এই যে। ঠিক আছে, এটাকে আমরা চাইলে ইমেজটা মিডিয়াম রাখবো, আমরা চাইলে ইমেজটা লার্জ রাখতে পারবো। এই যে, আমরা চাইলে ইমেজটা আপনার মানে ফুল করতে পারবো ইচ্ছা মতো আর কি। হুম, আমরা ঠিক আছে, এখন আমরা চাইলে এখন স্লাইডার কয়টা হবে এটা কন্ট্রোল করতে পারবো আমরা। 4টা, আপনি স্লাইডার কয়টা হবে ধরেন 2টা, তাহলে 2টা করতে পারবো আমরা। এই যে হুম, ইমেজ ছোট বড় তো এই জন্য ইমেজটা এরকম, এই জন্য ক্যারোসেল গুলো ইমেজ গুলো ফুল সাইজ দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, স্লাইডার টু স্ক্রল হবে কিনা, তার ইমেজ স্টেজ হবে কিনা। ঠিক আছে, তারপরে আপনার এখানে নেভিগেটর হবে কিনা, অ্যারো হবে, এই যে অ্যারো ডট নান, আপনার নান চাইলে কোনোটাই হবে না। ঠিক আছে, নান কোনোটা গেলে স্লাইডার হবে কিন্তু কোনো কিছু হবে না। আপনার এখানে ধরেন একটা আমরা নেভিগেটর অ্যারোটা দিয়ে দিই, বা অ্যারো এন্ড ডট, মানে ডটও দেখাবে অ্যারো দেখাবে। ঠিক আছে, ইমেজ লিঙ্ক হবে কিনা, কাস্টমস আপনার এই যে টাইটেল থাকবে কিনা, জিনিসগুলো আর কি। হ্যাঁ, টাইটেল এগুলো সাধারণত ইমেজে শো করে না। ঠিক আছে, অ্যাডভান্স অপশনে আপনার অটো পেলে হবে কিনা, তারপরে হোভার করলে আপনার মানে পুশ, ধরেন হোভার করলে এটা আপনার পুশ হবে কিনা, এই জিনিসগুলো ইয়েস নো। ঠিক আছে, এই জিনিসগুলো একটু পরে পরে কাজ করবেন, কারণ এই যে অটো পেলে স্পিড কত, এখন 5000 স্পিডে যাচ্ছে, আপনি চাচ্ছেন 1000-এ যাবে, দেখেন কত ফাস্ট যায়, কত ফাস্ট যাচ্ছে, আগে কিন্তু এত ফাস্ট যাইতো না। ঠিক আছে, তারপরে আপনার এখানে অ্যানিমেশন স্পিড কত হবে সেই জিনিসটাও কন্ট্রোল করতে পারবেন। কারণ এখানে 100, এই যে কত স্মুথ আপনার স্লাইড হচ্ছে, ওই জিনিসটা এখানে শো করতেছে। ঠিক আছে, ইনফাইনাইট লুপ হবে কিনা, ইনফাইনাইট লুপ মানে আপনার ইমেজ গুলো বারবার রিপিট হবে, আর ইনফাইনাইট লুপ না মানে আপনার একবার পুরো পুরো স্লাইডারটা একবার হলে আর হবে না। ঠিক আছে, এটাকে বলে ইনফাইনাইট লুপ। এটা লেফট থেকে হবে না রাইট থেকে হবে, ওই জিনিসটা আর কি। ঠিক আছে, এটা অ্যাডভান্স অপশন, এই জিনিসটা আপনারা একটু ঘাটবেন, পজিশন কেমন হবে, ইনসাইড না আউটসাইড, ওই জিনিসটা একটু। তারপর আপনার সাইজ কেমন হবে। ঠিক আছে, আপনার এরোর সাইজটাকে নেভিগেটর বলা হচ্ছে এটা। আউটসাইড বলতে আপনার এই জিনিসটা আপনার বাইরে আর কি, ইনসাইড মানে ভিতরে। ঠিক আছে, তারপরে কালারটা কেমন হবে এটা নিজের মতো করে দিতে পারবেন। ঠিক আছে, তারপরে এই যে পজিশন, তো আপনার ডটের পজিশন কেমন হবে, ইনসাইড মানে ইনসাইড ভিতরে হবে, আউটসাইড মানে আপনার বাইরে হবে। ঠিক আছে, কালার আপনি নিজেদের মতো করে কালার দিতে পারবেন। তারপরে ইমেজের কিছু আপনার সেন্টার, স্পেসিং, কাস্টমও দিতে পারবেন। ইমেজে যে কাস্টম ইমেজ সাইজ দিতে পারবেন, আমরা ডিফল্টে থাক, সমস্যা নেই। বর্ডার হবে কিনা প্রত্যেকটা ইমেজে, না নিতে রাখি আপাতত, বর্ডার এরেজ দিলে আপনাদের যদি লাগে দিবেন আর কি, জাস্ট আমরা জানার জন্য জিনিসগুলো দেখলাম কি কি অপশন থাকে। জাস্ট আমাদের একটা স্লাইডার হলো, জাস্ট আমরা এখানে 3টা ইমেজের একটা স্লাইডার করলাম। ঠিক আছে, জাস্ট রিলোড দিলাম, আমাদের স্লাইডারটা হোম পেজে চলে আসবে। এই যে সুন্দর একটা স্লাইডার হয়ে গেল কিন্তু আমাদের।
ঠিক আছে। এই স্লাইডার গুলো দেওয়ার সময় ইমেজ গুলা সমান ভাবে দিবেন, তাহলে আর ম্যাক্সিমাম ইমেজই আপনারা সব ইমেজই আর কি সমান করে দিবেন, মানে হাইট উইডথ সব সমান রাখবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। ঠিক আছে, যাক আমাদের ইমেজ ক্যারোসেলটা গেল। আমরা মোটামুটি এখন আপনার বেসিক গ্যালারি, আইকন লিস্ট, কাউন্টার, প্রোগ্রেস বার, আমরা আর দুইটা দেখবো এই ভিডিওতে। বেসিক গ্যালারিটা দেখি কিভাবে বেসিক গ্যালারি বানানো হয়। ঠিক আছে, নেক্সট ভিডিওতে দেখবো, ভিডিওটা অনেক বড় হয়েছে। হ্যাঁ, না আপনারা ভয় পাওয়ার কিছু নেই, আস্তে আস্তে প্র্যাকটিস করেন, যখন কাজগুলো শিখে যাবেন না অনেক ভালো লাগবে, কারণ আপনার একটা ওয়েবসাইট খুব সুন্দরভাবে বানাতে পারবেন এই এলিমেন্টর প্লাগইন দিয়ে। আমরা সামনে যখন আরো বিভিন্ন ফ্রি অ্যাড-অন নিয়ে কাজ করব, তখন আপনাদের আরো ভালো লাগবে। ঠিক আছে, আমরা অনেক সুন্দর সুন্দর অ্যাড-অন নিয়ে কাজ করব, যে আপনার কত কম সময় যে একটা ওয়েবসাইট বানানো যায় আপনারা কল্পনা করতে পারবেন না। আপনারা যখন শেখেন, ভালোভাবে শেখেন, যা যা দেখাইতেছি বেশি বেশি প্র্যাকটিস করেন, আশা করি শেখার পর আপনাদের ভালো লাগবে। ঠিক আছে,